নমস্কার। আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে একটা বেতন নিয়ে একটা আপডেট দেবো, তাদের দাবি দেওয়া নিয়ে একটা আপডেট দেবো। 26,000 টাকা বেতন বৃদ্ধির দাবি তারা তুলছে, পেনশন সুযোগ সুবিধার দাবি তুলছে। বেতন বৃদ্ধি আদৌ কি সম্ভব? আজকের এই ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা করব। তারা কি করতে চাইছে, অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা কী করতে চাইছে, পরবর্তী আন্দোলন কী হতে চলেছে, আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, আজকে যে খবরটা দেবো, আগরতলা 26শে মার্চ 2026, 26শে মার্চ আজকে একটা প্রতিবেদন বেরিয়েছে। 2026 তারিখে এখানকার জগন্নাথ ইহুদি মন্দিরের নিকটবর্তী স্টুডেন্ট হেলথ হোমে ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়ক ঐক্য সমিতির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা এবং বিভিন্ন প্রকল্পের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। সবার মূল উদ্দেশ্য ছিল তাদের দীর্ঘদিনের অমীমাংসিত দাবিগুলো নিয়ে আলোচনা করা এবং আগামী দিনে কীভাবে তারা তাদের প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া। বৈঠকের পর সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে কল্পনা করেই বলেন যে শ্রমিকরা বহু বছর ধরে যথাযথ শিক্ষিত ও উন্নত কর্ম পরিবেশের দাবি করে আসছেন। তিনি বলেন, অতীতে তারা বিবেকানন্দ স্টেজের মতো সমাবেশে আয়োজনের চেষ্টা করলেও পুলিশের অনুমতি না থাকায় প্রায়শই তা এগিয়ে নিয়ে যেতে পারেনি। এই কারণে শ্রমিকরা তখন তাদের পরবর্তী পদক্ষেপগুলো সতর্কতার সঙ্গে পরিকল্পনা করেছেন এবং প্রয়োজনে আইনি সহায়তা নিতে প্রস্তুত। সবাই শ্রমিক ও সহায়করা জোরালোভাবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে সমান কাজের জন্য সমান বেতন, সরকারি স্বীকৃতি এবং অন্যান্য সরকারি কর্মচারীদের মতো সুযোগ সুবিধা। তারা গ্র্যাচুইটি, শ্রমিকদের জন্য 10 লক্ষ টাকা এবং সহায়কদের জন্য 5 লক্ষ টাকার একটা যথাযথ অবসরকালীন প্যাকেজ এবং একটি সুস্পষ্ট পদোন্নতির ব্যবস্থার দাবি জানান। অংশগ্রহণকারীদের মতে অনেক যোগ্য সহায়কদের শ্রমিক পদে পদোন্নতি দেওয়া হয়নি এবং অভিজ্ঞ শ্রমিকদের বেশ কয়েক বছর ধরে সুপারভাইজার পদে পদোন্নতি দেওয়া হয়নি। সংগঠন নেতারা বলছেন যে এই সভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ এটি সকলকে একত্রিত হতে এবং একটি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে সাহায্য করছে। তারা এও স্পষ্ট করেছেন যে সরকার তাদের দাবি না শোনা পর্যন্ত এবং যথাযথ ব্যবস্থা না নেওয়া পর্যন্ত এই আন্দোলন শান্তিপূর্ণভাবে চলবে। রাজ্য জুড়ে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়কদের ঐক্য সংকল্পে জোরালো বার্তার মধ্যে দিয়ে এই সমাবেশ শেষ হয়। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে চ্যানেলে ফার্স্ট টাইম থেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।